ফুটন্ত গরম ভাতের মধ্যে কখনো আপনারা কলার খোসা দিয়ে দেখেছেন, কিংবা শুধু একটি চুলের ক্লিপের সাহায্যে কখনো আপনারা ঘর মুছেছেন? রূপোর জিনিস কিভাবে বাড়িতে পরিষ্কার করলেই চকচকে হবে, চলুন আজকে টিপস দেখে নিই। করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের হাত থেকে এরকমভাবে তেল পড়ে যায়, সে যেখানেই হোক। দেখুন এই যে তেলটা যে পড়ে যায়, তেল মশলা এরকমভাবে পড়ে গেলে সমস্যাটা কি হয় বন্ধুরা, এটাকে আমরা কি করি, যখন কোনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করতে যাই, কাপড়টা আবার আমাদের সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুতে লাগে, আর এই তেলের দাগ কিন্তু সহজে যেতে চায় না। এমনকি দেখা যায় যেখানে তেল পড়ে সেই জায়গাটাও সাবান দিয়ে মুছতে লাগে, কারণ তা না হলে আমাদের স্লিপ কাটবে। সহজ একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে আপনাদের তেল বা সবজি মশলা পড়ুক না কেন, আপনারা নিয়ে নিন একটুখানি আটা। দেখুন এখানে আমি সামান্য পরিমাণ একটু আটা, যেখানে পড়েছে তেলটা সেই জায়গাটায় এইভাবে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু রেখে দেব। 1-2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তারপর আপনারা হাত দিয়ে এইভাবে ডলে নিন। এখানে যে আপনাদের একদম ফ্রেশ আটা নিতে হবে তা নয়, বাড়িতে যদি নষ্ট হয়ে যাওয়া পোকা ধরা আটা থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারেন, তাহলেও দেখবেন আপনাদের কাজে লেগে যাবে, পোকা ধরা নষ্ট হয়ে যাওয়া জিনিসও ফেলবেন না। দেখুন পুরোটা আটাই কিন্তু তেলটাকে অ্যাবজর্ব করে নিল, এমনকি জায়গাটাও আমাদের এখানে তেল তেলে কিন্তু নেই। এবার এই আটাটাকে আমরা বাইরে কোনো রেখে দিলে পশু পাখিও খেয়ে নিতে পারবে, আর জায়গাটাও আমাদের পরিষ্কার হয়ে গেল কাপড় ব্যবহার করতে। আমাদের বাড়িতে যে এই ধরনের রূপোর গয়না থাকে বন্ধুরা, দেখবেন এই গয়নাগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে এগুলো কিন্তু কালো হয়ে যায়। রূপোর পায়ের তোড়া বলুন, কোমর বিছা বলুন, রূপোর চেন, কারণ ঘাম হয়, গায়ের নোংরাগুলো লাগে, আর এগুলো দোকানে পালিশ করতে দিলেই দেখবেন অনেকটা টাকাও লেগে যায়, আর আমাদের সময়েরও ব্যাপার, সব সময় সময়ও হয়ে ওঠে না। বাড়িতেই আমরা কিভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা টুথপেস্ট। এখানে যে কোনো সাদা কালারের টুথপেস্ট নেবেন। টুথপেস্ট নিয়ে নিয়েছি, এখানে একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব, আর লাগানোর পর কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব। মানে ধরুন 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। 15-20 মিনিট পর আপনারা কি করবেন, এইভাবে পুরনো ব্রাশ দিয়ে খুব ভালো করে একটু ডলে নেবেন। এইভাবে খুব ভালো করে আমাদের একটু ডলে নিতে হবে, একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আমাদের এই কোমর বিছাই হোক বা পায়ের তোড়া রূপোর যে কোনো অলংকার। এইভাবে দেখুন আমি খুব ভালো করে ডলে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের এইটা। এই দেখুন, দেখতে পাচ্ছেন একেবারে বলেছিলাম না নতুনের মতো চকচকে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ফাইনাল রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। আপনারাও এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। রূপোর মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু সাজগোজ করতে পছন্দ করি। আমরা বিশেষ করে যখন লিপস্টিক পরি, বিশেষ করে দেখবেন হয়তো আমাদের বাড়িতে যে লিপস্টিকটা রয়েছে সেটা হলো অয়েলি লিপস্টিক। আর অয়েলি লিপস্টিক যদি ব্যবহার করা হয়, অয়েলি লিপস্টিক কিন্তু ঠোঁটে বেশি সময় থাকে না বন্ধুরা। দেখবেন খুব তাড়াতাড়ি অয়েলি লিপস্টিকটা কিছু খাওয়া দাওয়া করলে উঠে যায়। তাই অয়েলি লিপস্টিকটাকে আমরা কিভাবে ম্যাট ফিনিশ লিপস্টিক করে নেব যাতে আমাদের ঠোঁটে অনেকটা সময় থাকে, আর এটা উঠবেও না, দেখতেও ভালো লাগবে। তাই বাড়িতে যদি ম্যাট ফিনিশ লিপস্টিক না থাকে, অয়েলি লিপস্টিকটাকে ঠোঁটে ভালো করে আপনারা লাগিয়ে নিন। ঠোঁটে লাগানোর পর আমাদের বাড়িতে যে পাউডার থাকে, যে কোনো পাউডার নিয়ে নেবেন। আমি দেখুন সামান্য পরিমাণ একটু পাউডার নিয়ে নিলাম। এবার কি করব, এই যেখানে আমরা ঠোঁটে অয়েলি লিপস্টিকটা লাগিয়েছি তার ওপর আমি এইভাবে পাউডারটা দিয়ে দেব। পাউডারটা একটু লাগিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এইভাবে কোনো কাপড় দিয়ে পাউডারটাকে মুছে নিতে লাগবে। এই দেখুন পাউডার দিয়ে এইভাবে মুছে নিন। এতে দেখবেন আপনাদের নর্মাল যে অয়েলি লিপস্টিকটা সেটাই ম্যাট ফিনিশ দামি লিপস্টিকে পরিণত হয়ে গেছে, সহজে ঠোঁটের থেকে উঠবেও না, অনেকটা সময় ঠোঁটে থাকবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই। রান্না করার চালের মধ্যে কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন? কেন হলুদের ব্যবহার করব চলুন জেনে নিই।
এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চামচ পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়োর ব্যবহার করেছি। হলুদ গুঁড়োর সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম ভিনিগার। এই যে ভিনিগার আর হলুদ গুঁড়োটাকে আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই দেখুন খুব ভালো করে এখানে আমি হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। কি কাজে এবার আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা যখন অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি, দেখবেন কোনো কারণে যদি চালের মধ্যে পোকা ধরে যায়, আমাদের চালটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই চালের মধ্যে পোকা ধরে গেলে পোকাগুলো চালগুলোকে খেয়ে নেয়। তাই আপনারা কি করবেন, এই যে মিশ্রণটা চালের যে পাত্র আছে সেই পাত্রের ওপর এইভাবে দিয়ে দিন। চালের ওপরটায় দিয়ে দেবেন, গন্ধটা যাতে ভালোভাবে ছড়ায়। ওপর থেকে ঢাকনাটাকে হালকা একটু খোলা রেখে বন্ধ করে দিন। তাহলে দেখবেন চালের পোকাগুলো খুব সহজে বেয়ে বেয়ে নিচে চলে আসবে। কারণ যে স্ট্রং গন্ধটা এটা সহ্য করতে পারে না। 1 ঘন্টা মতো এইভাবে রেখে দিন, দেখবেন চালের থেকে সব পোকাই আপনার। হাতের কাছে যদি একটি ক্লিপ থাকে বন্ধুরা, তাহলে এই ঘর মুছতে গেলে আর আমাদের কষ্ট করতে হবে না, কোনো রকম হাত লাগাতে লাগবে না। এই ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে আমি দুটো পুরনো ক্লিপ নিয়ে নিয়েছি। কিভাবে ক্লিপের সাহায্যে আমরা ঘরটাকে পরিষ্কার করে পারবো, মুছে নিতে পারবো, চলুন তাহলে দেখে নিই। যেটা দিয়ে আমি ঘর মুছি, আমি এখানে দেখুন একটি গেঞ্জি নিয়ে নিয়েছি। আর গেঞ্জিটাকে আগেই থেকেই কিন্তু আমি এখানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে, ওয়াইপারটাকে নিয়ে নিয়েছি। গেঞ্জির মধ্যে এইভাবে আমাদের ভাঁজ করে দিয়ে দিতে লাগবে, যাতে গেঞ্জিটা কোনোভাবেই খুলে না যায়। এর জন্য যে পুরনো ক্লিপ যেটা ঢেলা হয়ে গেছে, ব্যবহার করা হয় না, সেই ধরনের দুটো ক্লিপ আমি দুপাশ দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। এই দেখুন ক্লিপ দুটোকে লাগিয়ে দিয়েছি, সহজে খুলে যাবে না। এবার আমরা এটার সাহায্যে খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারি। আমাদের আলমারির তলা, এমনকি আমাদের খাটের তলা, যেখানে আমাদের হাত পৌঁছায় না বন্ধুরা, সেই সব জায়গাতেও আমরা খুব সহজেই কিন্তু মুছে নিতে পারবো। এমনকি অনেকেরই দেখবেন ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে। তা এইভাবে আপনারা একবার ঘর মুছে দেখবেন, কোনো রকম মপ কেনার প্রয়োজন পড়ে না। আর ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মোছা হয়ে যায়। দেখুন কি পরিমাণে নোংরা উঠে এসছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন, যেহেতু খাটের তলাতে কিন্তু প্রচুর নোংরা থাকে আর অনেকটা দূর আমাদের তো হাত পৌঁছায় না, তাই এইভাবেই আপনারা মুছে নিতে পারেন। যখন মোছা হয়ে যাবে, ক্লিপ দুটোকে খুলে ধুয়ে নেবেন, আবার দ্বিতীয় দিন ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখবেন আমরা অল্প ভাত রান্না করি, আর অল্প ভাত রান্না করলে বেশি জল দিয়ে সেই ভাতটা না খেতে ভালো লাগে না, ভাতটা একেবারে পানসে হয়ে যায়। তাই যদি আপনাদের ক্ষেত্রেও হয় যে অল্প পরিমাণে আপনারা ভাত রান্না করছেন, সেই ভাতটা যাতে খেতে ভালো লাগে, এর জন্য আপনারা ছোট্ট একটি টিপস এখানে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। কলা খাওয়ার পর যে কলার খোসাগুলো আমরা ফেলে দিই, কলার খোসাগুলো ভুল করেও ফেলবেন না। ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। ভাতটা যখন হয়ে আসবে, 1-2 মিনিট আগে কলার খোসাটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিন। যদি অল্পও ভাত রান্না করেন বেশি জল দিয়ে, দেখবেন ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। মশলা করতে যাব, অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না, মিক্সার মেশিনেও আমরা মশলা পেস্ট করতে পারি না, কিংবা অনেকের বাড়িতে এখন হামালদিস্তা থাকে না। আমাদের বাড়িতে এই ধরনের জলের বোতল থাকে, যে জলের বোতলের নিচটা প্লেন হয়, সেই ধরনেরই জলের বোতল নিতে হবে। আমি এখানে একটি জলের বোতল নিয়ে নিয়েছি, নিচটা একেবারে প্লেন। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো খুব সহজেই মিক্সার মেশিন ছাড়া, শিলনোড়া ছাড়া একটি জলের বোতলের মাধ্যমে এইভাবে বেলন দিয়ে হালকা করে একটু বাড়ি দিতে থাকুন, দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে আপনারা পেস্ট করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে মশলাটা এখানে আমার পেস্ট হয়ে গেল। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন। আমি বলছি না সব সময় করার জন্য, ভালো লাগলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু সাজগোজ করতে পছন্দ করি। আমরা বিশেষ করে যখন লিপস্টিক পরি,
বিশেষ করে দেখবেন হয়তো আমাদের বাড়িতে যে লিপস্টিকটা রয়েছে সেটা হলো অয়েলি লিপস্টিক। আর অয়েলি লিপস্টিক যদি ব্যবহার করা হয়, অয়েলি লিপস্টিক কিন্তু ঠোঁটে বেশি সময় থাকে না বন্ধুরা। দেখবেন খুব তাড়াতাড়ি অয়েলি লিপস্টিকটা কিছু খাওয়া দাওয়া করলে উঠে যায়। তাই অয়েলি লিপস্টিকটাকে আমরা কিভাবে ম্যাট ফিনিশ লিপস্টিক করে নেব যাতে আমাদের ঠোঁটে অনেকটা সময় থাকে আর এটা উঠবেও না, দেখতেও ভালো লাগবে। তাই বাড়িতে যদি ম্যাট ফিনিশ লিপস্টিক না থাকে, অয়েলি লিপস্টিকটাকে ঠোঁটে ভালো করে আপনারা লাগিয়ে নিন। ঠোঁটে লাগানোর পর আমাদের বাড়িতে যে পাউডার থাকে, যে কোনো পাউডার নিয়ে নেবেন। আমি দেখুন সামান্য পরিমাণ একটু পাউডার নিয়ে নিলাম। এবার কি করব, এই যেখানে আমরা ঠোঁটে অয়েলি লিপস্টিকটা লাগিয়েছি তার ওপর আমি এইভাবে পাউডারটা দিয়ে দেব। পাউডারটা একটু লাগিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এইভাবে কোনো কাপড় দিয়ে পাউডারটাকে মুছে নিতে লাগবে। এই দেখুন পাউডার দিয়ে এইভাবে মুছে নিন। এতে দেখবেন আপনাদের নর্মাল যে অয়েলি লিপস্টিকটা সেটাই ম্যাট ফিনিশ দামি লিপস্টিকে পরিণত হয়ে গেছে। সহজে ঠোঁটের থেকে উঠবেও না, অনেকটা সময় ঠোঁটে থাকবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই